নমস্কার। মেষ রাশি মেষ লগ্নের অগাস্ট 2025 কেমন যাবে, কেমন যেতে চলেছে তাদের ভাগ্যের অবস্থা, কি পরিবর্তন হতে চলেছে তাদের ভাগ্য তাদের অনুকূলে থাকবে না বিপরীতমুখী হবে, তা নিয়ে অগাস্ট মাস ভিত্তিক আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা আজকের আমার মূল আলোচ্য বিষয়। এবং মেষ রাশি মেষ লগ্নের অগাস্ট মাস ভিত্তিক রাশিফল আজকে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, অগাস্ট 2025 মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে, তাদের ভাগ্যের অবস্থা কেমন হবে তা জানতে গেলে অগাস্ট 2025-এ তাদের জন্ম ছকে কোন গ্রহ কোথায় অবস্থান করছে তা আগে জেনে নিতে হবে। মেষ রাশি মেষ লগ্নের দ্বাদশ স্থানে শনি মহারাজ অর্থাৎ শনি গ্রহ অবস্থান করছে এবং তারা কিন্তু 7.5 প্রথম চরণে তারা ভোগ করছেন। শনির 7.5 প্রথম চরণ তারা ভোগ করছেন, আপনারা ভোগ করছেন। এবং তাদের ষষ্ঠ স্থানে মঙ্গল অবস্থান করছে, রবি কেতুযুক্ত হয়ে আছে। এই মাসেই বুধ 11 তারিখ মার্গী গতিতে ফিরবে এবং বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবে। এবং তার সাথে বলে রাখি, রবি কেতুযুক্ত হয়ে অবস্থান করবে এবং 20 জুলাই 20 জুলাই 2025 কেতু কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করছে। তাহলে মোটামুটি অগাস্ট 2025-এ মেষ রাশি মেষ লগ্নের সাপেক্ষে গ্রহগত অবস্থান আপনাদের বললাম। এহেন অবস্থানে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে আপনাদের হেলথ পার্ট। তাহলে শারীরিক দিক থেকে আপনাদের ভীষণভাবে সতর্ক এবং সাবধানতা হওয়ার প্রয়োজন। আপার অ্যাবডোমেন, ছোটোখাটো ইনজুরি, কাফ অ্যান্ড কোল্ড, নিউরোপেন, স্পন্ডিলাইসিস, কোমর, পা, হাত যন্ত্রণা, ব্যথা ইত্যাদি। এবং চিকিৎসা জন্য আপনার প্রচণ্ডভাবে ব্যয়, অর্থাৎ তাহলে স্বাস্থ্যের দিক থেকে অশুভ ছায়া দেখতে পাচ্ছি। তাই স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন। দাম্পত্য জীবন মোটামুটি শুভ হলেও নতুন কোনো প্রেমের যোগাযোগ নেই, বা যারা প্রেম করছেন, প্রেম প্রীতি ভালোবাসা রিলেশনশিপে আছেন, তাদের কিন্তু সম্পর্কে একটা অবৈধতা এবং অবিশ্বাসযোগ্যতা, যার ফলে তাদের সম্পর্ক ছিন্ন বা বাঁধন ছেঁড়া ইত্যাদি হতে চলেছে। সন্তানদের নিয়ে যারা পিতামাতা, সন্তানদের নিয়ে প্রচণ্ড চিন্তা হবে। এই সময় তাদের পড়াশোনা বা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাচ্ছি। এছাড়া সন্তানের অসৎ সংসর্গে বাস এবং নেশা ভান করা, বিপথে পরিচালিত হওয়া ইত্যাদি ক্ষেত্রে কিন্তু সন্তানকে নিয়ে আপনাদের প্রচণ্ড চিন্তা ভাবনা করতে হবে। এই সময় কোর্ট কেস, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা, পুলিশি হেনস্থা আকস্মিকভাবে হতে পারে। কারণ রবি কেতুযুক্ত, আপনার মানহানি, সম্পর্ক ছিন্ন, আত্মীয় বন্ধু কুটুম্ব এদের সঙ্গে হঠাৎ করে ঝগড়া বিবাদ, অশান্তি, সম্পত্তিগত ব্যাপারে ঝামেলা, পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ, বয়সে বড় ভাই বোনদের সঙ্গে আপনাদের সম্পর্কের অবনতি, তাদের হেল্প থেকে আপনি বঞ্চিত, পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের কিন্তু প্রচণ্ডভাবে চিন্তা ভাবনা করতে হবে এই সময়কালে। কারণ আপনারা শনির 7.5 প্রথম চরণ নিয়ে ভুগছেন। এছাড়া আয় বৃদ্ধি হলেও বা আয় মোটামুটি শুভ হলেও ব্যয় ভাব আপনাদেরকে প্রচণ্ড 1 টাকা খরচা করতে হবে কিন্তু ভেবেচিন্তে। এবং মুখের ভাষা প্রয়োগের ক্ষেত্রে, কারণ আপনারা তো আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল আপনাদের ষষ্ঠ স্থানে। তাই ঋণগত সমস্যা, ষষ্ঠ হচ্ছে কি রোগ ঋণ এবং রিপুর কথা আগেই বলেছি, অ্যাবডোমেন জাতীয় সমস্যা,
রোগের কথাও বললাম এবং ঋণ আপনাদের 10 টাকা ঋণ নিলে সেখানে 6 টাকা শোধ হয়ে যাওয়ার আমি সুন্দর একটা সুযোগ দেখতে পাচ্ছি। কিন্তু যারা নতুন ঋণ নিতে চলেছেন ঋণের ক্ষেত্রে কোনো বাধা হবে না, কারণ আপনারা শনি সাড়ে ভুগছেন। সবচেয়ে বড় বাধা হচ্ছে মুখের ভাষা, আপনাদের অ্যাটিটিউড, কথাবার্তা, মেলামেশা, মানসিক চাপ বৃদ্ধির কারণে মানুষের সঙ্গে ব্যবহার, পাড়া প্রতিবেশীর সঙ্গে বাজে ব্যবহার ইত্যাদিতে জড়িয়ে যাওয়া, কোনো অশান্তিতে নিজের নাক গলিয়ে নিজেকে দোষারোপ প্রমাণিত করা, আকস্মিকভাবে পুলিশি ঝামেলা এবং সেটা কোর্ট কাছারি মামলা মোকদ্দমা অবধি গড়াতে পারে। অবৈধ সম্পর্ক, নতুন প্রেমের সম্ভাবনা নেই। এই সময় বিবাহে অশুভ, অর্থাৎ বিবাহ বন্ধনে যাওয়াটা অশুভ দেখছি। তাই সমস্ত কিছু ক্ষেত্রে একমাত্র আয়ের দিক ছাড়া আর বাদবাকি প্রতিটা দিক আপনার এই মাসটা প্রতিকূলতা দেখাচ্ছে। তবে এই মাসের শেষ 2 সপ্তাহ থেকে আপনি আস্তে আস্তে এই প্রতিকূলতা থেকে বেরোতে পারবেন, একটু হলেও তার উন্নতি ঘটবে। যারা ডাক্তার, যারা চিকিৎসা পরিষেবা দেন তাদের পক্ষে এই মাসটা ভালো। যারা লয়ার, আইন যাদের পেশা তাদের এই মাসটা বড্ড অশুভ, ক্লায়েন্টের সঙ্গে ঝামেলা হতে পারে, তাই সাবধান। যারা পড়াশোনার পেশায় আছেন, শিক্ষক, তাদের এই ক্ষেত্রে ভালো। যারা মানি মার্কেটে কাজ করেন, লাইফ ইন্স্যুরেন্স, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, তাদের এই ক্ষেত্রে যেহেতু কেতু নক্ষত্র পরিবর্তন করেছে, অর্থাৎ লাভের যে একটা লোভ, সেই লোভে পড়ে কিন্তু চিন্তা ভাবনা না করে অর্থ বিনিয়োগটা দেখবেন, চিন্তা ভাবনা করে অর্থ বিনিয়োগ করবেন। যারা ব্যবসাদার তাদের মাথা ঠান্ডা রেখে অর্থ বিনিয়োগ করতে হবে। যারা অ্যাক্টিং, অভিনয়, শিল্পী, লেখক, তাদের এই মাসটা প্রচণ্ড ভালো। এবং যারা কলাকুশলী তাদেরও ভালো। এই হলো অগাস্ট 2025 মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও তাদেরকে তো বাঁচতে হবে। তাই এই সময় আপনারা হনুমান চালিসা পাঠ করুন, প্রত্যহ সকালে উঠে সূর্য প্রণাম করুন। এই মাসের ক্ষেত্রে আপনাদের এক শুভ রং বলে দিই, হালকা গোলাপি বা হলুদ আপনাদের সব সময়ের জন্য শুভ। হয় হালকা গোলাপি, হলুদ ছাড়া এবং ঘিয়ে রং অগাস্ট 2025 জন্য আপনাদের ভীষণ শুভ। তো বন্ধুরা, আজকে এই অবধি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আপনাদেরকে সতর্ক করতে পেরেছি, সাবধান করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন এবং ভাগ্যদিচারী চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমায় মোটিভেট করবেন। জয় মা তারা। দেখা হবে পরের ভিডিওতে।